6 বছরের সংসার এবং 2 বছরের মেয়েকে ছেড়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসলেন গৃহবধূ। যাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার সুটিয়ার মধ্যে বারাসাত এলাকায়। জানা গিয়েছে স্বরূপনগর থানার বিথারির বাসিন্দা পূজা শীলের 6 বছর আগে বিয়ে হয়েছিল গাইঘাটা থানার পাঁচপোতা এলাকায়। সেই সংসারে তার একটি 2 বছরের কন্যা সন্তান রয়েছে। স্বামী সংসার এবং মেয়েকে ছেড়ে 2 মাসের প্রেমের টানে সুটিয়ায় মধ্য বারাসাত এলাকায় প্রেমিক ত্রিবিদীপ ঘোষের বাড়ির সামনে ধর্নায় বসেছেন। গতকাল দুপুর থেকে তিনি ধর্নায় বসে আছেন। মধ্যরাত পর্যন্ত ধর্নায় বসে থাকার পর ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। রাতে আশ্রয় নিয়েছিলেন ত্রিদীপের প্রতিবেশীর বাড়িতে। আজ সকাল থেকে ফের ত্রিদীপের বাড়ির সামনে বসে আছেন। পূজা জানান তার স্বামীর গাড়ির ব্যবসা রয়েছে, সেখানে স্বামীর গাড়ি চালাতেন ত্রিদীপ। সেই সূত্রে তাদের পরিচয়। 2 মাস ধরে তাদের প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। গোপনে সিঁদুর পরিয়ে ত্রিদীপ তাকে বিয়ে করেছিলেন। 3 দিন আগে বিষয়টি জানতে পারে তার স্বামী, জানিয়ে পরিবারে অশান্তি হয়। অশান্তির জেরে লিখিত পরিতভাবে স্বামীর সংসার ছেড়ে চলে এসেছেন তিনি। এই ঘটনা জানাজানি হওয়ার পর বাড়ি ছেড়ে উধাও হয়ে গিয়েছেন ত্রিদীপ। পূজার দাবি ত্রিদীপ না আসা পর্যন্ত তিনি ওখান থেকে উঠবেন না। আমি ওর অপেক্ষায় বসে আছি যে ও বাড়ি আসবে, সেটার জন্য। ত্রিদীপ ঘোষ। আমরা দুজনকে ভালোবাসি। হয়তো এবার ফ্যামিলির চাপে ও এগুলো করতে পারছে না, আমাদের নিয়ে রাখতে পারছে না, আর এখনও নিজের পায়ে সব দাঁড়াতে পারিনি। তার জন্য আমরা এখন নিয়ে রাখবে কোথায়, সেটার জন্য কিছু করতে পারছে না। আমাদের 2 মাস 10 দিন। দেখা যাচ্ছে আপনি শাখা সিঁদুর পরে আছেন, আপনি বিবাহিত? হ্যাঁ, আমি বিবাহিত। আমার একটা বাচ্চাও আছে। আমাদের বিয়ে হয়েছিল 6 বছর হয়েছে আমার আগের স্বামী। তো এবার পরে আমার ওর সাথেও হয়েছে বিয়েটা, কিন্তু আমাদের বিয়েটা হয়েছে কোনো মন্দিরে টন্দিরে হয়নি, কেউ ছিল না, আমরা দুজনেই ছিলাম। হ্যাঁ হ্যাঁ, ত্রিদীপের সঙ্গে। তো কোনো লোক ছিল না, ওর জন্য আমাদের ওরকম কোনো প্রমাণ নেই। আর দুজন ছিলাম, তো ওর জন্য সিঁদুর পরানোর সময় কেউ কারোর ফটোটা তুলতে পারিনি। তো সিঁদুর পরানোর ফটো আছে একটা, এই সিঁদুর পরানোর পরে যে ফটোটা, সেটা একটাই ফটো আমাদের দুজনের আছে ওর ফোনে। আমি এখন চাইছি ও বাড়ি আসুক, বাড়ি এসে আমরা একসাথে থাকতে চাই। আপনি যেহেতু আগে আপনার একটা সংসার রয়েছে, আপনি বিয়ে করেছেন, সেক্ষেত্রে তো আপনি দ্বিতীয় বিয়ে তো করতে পারবেন না আইনত, সেক্ষেত্রে ওখানে তার জন্য ওখানটা একটা কাগজে লিখিত পরীক্ষা হয়েছে, যে বিবাহ বিচ্ছেদ বলে যেটা হয়, কাগজে লিখিত পরীক্ষা হয়েছে যে এরকম হলো গিয়ে আমি আমার নিজের স্বইচ্ছায় সেটা ছেড়ে দিয়ে এসেছি। আর ওরা বলেছে এরকম 3 মাস পরে আবার একটা কাগজে ডিভোর্সের সই করতে হবে, আবার তারপরে আবার 3 মাস পরে আবার এরকম একটা ডিভোর্সের সই করতে হবে। তো আমি সেটা স্বইচ্ছায় করে দিয়ে এসেছি, কারণ আমি তো তার সাথে থাকতে চাই, ত্রিদীপ ঘোষের সাথে আমি থাকতে চাই। এর সঙ্গে পরিচয় কীভাবে আপনার? ওর সঙ্গে পরিচয়, ও আমার আগের হাজব্যান্ডের গাড়ি চালাতো, সেখান দিয়ে পরিচয়। কত সময় ধরে বসে আছেন? আমি কালকে দুপুর 12টা 12:30 থেকে আর কালকে রাত 11টা পর্যন্ত আমি এখানেই ছিলাম। তারপরে ফাঁড়ির লোক ঠোক সবাই এসেছিলো। হ্যাঁ, পুলিশ ফাঁড়ি থেকে সবাই এসেছিলো। ওনারা বলে গিয়েছে তুমি হলো গিয়ে, আমি এখনও অ্যাডাল্ট, সেটা বলেছিল। ফাঁড়িতেও যাওয়া হয়েছিল, বলেছিল তুমি তোমার ইচ্ছে মতনই থাকতে পারবা। আমি অ্যাডাল্ট বলে আমি আমার ইচ্ছে মতনই থাকতে পারবো। তো হলো গিয়ে কালকে এখানে এসে সবাই বললো, আমার পাশে তো এখন কেউ নেই, আমি একাই না, আমার বাবার বাড়ির দিক দিয়ে কেউ আছে। বাবার বাড়িতে আমার বাবা মারা গিয়েছে, মা আছে আর 2 দিদিরা আছে। দিদিরা বাইরে থাকে, মাও সেখানেই থাকে। তো হলো গিয়ে আমার এখন ওই পুলিশ ফাঁড়ি ওনারা ছাড়া আমার আর এখন কেউ নেই। এখন যদি ওনারা আমার সাহায্য করে ওরে আমার কাছে ফিরিয়ে দিতে পারে, এটাই চাই আমি। সেটাই তো খুঁজে পাচ্ছি না, সেটাই কেউ বলতে পারছে না। ও কালকে বাড়ির থেকে বেরিয়েছে সকালবেলা, বলেছে নাকি বারাসাত যাবে, গাড়িও নিয়ে যায়নি সাথে করে, ফোনও নিয়ে যায়নি। এবার সে যে কোথায় গিয়েছে আমি সেটাই চাচ্ছি যে ওরে যেন খুঁজে বের করে আনে। এখানে বসে আছেন, এটা কি বাড়ি? হ্যাঁ, এটাই ওর বাড়ি। কি বলছে বাড়ির লোক? কি বলছে বাড়ির লোক? বলছে যে তুমি চলে যাও ওখান দিয়ে, ও যখন আসবে তখন দেখা যাবে কি হয়, কি বলে, তারপরে দেখছি আমরা কি করতে পারি। আপনি কত সময় থাকবেন?
আমি চাইছি ও বাড়ি আসবে, তারপরে ও বলবে, তারপরে আমি যাবো ওখান দিয়ে। কি নাম আপনার? পূজা পূজা সিং। ত্রিদীপের মা অর্পণা ঘোষ বলেন, দুদিন আগে আমরা জানতে পারি ওরা প্রেম করছে, ছেলে বাড়িতে নেই। আমরা ছেলেকে মেনে নেব না, ও যদি এই মেয়েকে নিয়ে সংসার করতে চায় তাহলে করুক। আমরা বসে আছি এখন, আমরা তো ত্রিদীপ ওর সঙ্গে প্রেম করেছে তো আমরা জানি না। এখন বেশি দিনই ওর বাড়িতে কাজ করতো, ওর স্বামীর কাজ করতো আমার ছেলে। হ্যাঁ, এখন আমি তো ও কালকে এসেছে, আমরা সেইটাই জানছি। এখন তো বুঝতে, কালকে থেকে বুঝতে পারছি যে এখন ওই ছেলের সঙ্গে নাকি প্রেম করতো। তার ছেলে পরশুদিনকে, তার কালকের আগে পরশুদিনকে ওদের বাড়ি ওই ঘটনাটা হয়েছে, আমাদের ডেকেছিল। আমরা এখন ছেলের মারধর করেছি, ছেলে বাড়িতে চলে গেছে করে গেলে। এবার আমি ওই যে ছেলের আমি নমুনা মেনে, ও যদি ছেলে অন্য ঘর করতে চাই করুক, এইটাই আমার বক্তব্য। আর ওই মেয়ে আগে একবার ওর বিয়ে আছে, আছে একটা বাচ্চা আছে, স্বামীর ঘর আছে, স্বামীর দুটো গাড়ি আছে। আমার ছেলে ধরো বেকার, আর ওই বাচ্চা রেখে একবার চলেও গেছিলো কার সঙ্গে। আবার এই সবাই আবার বাচ্চার মুখের দিকে তাকিয়ে ওর নিয়ে এসেছে আবার ওর কাছে, মানে স্বামীর কাছে 7-8 মাস থাকার পরে আবার আমার ছেলের সঙ্গে তাহলে এরকম আবার মাস 2 এরকম হয়েছে বলছে। ছেলে কোথায় আপনার? তো ছেলে কোথায় আমরা জানি না। মানে ছেলে যদি মেনে নেয় তাহলে আপনাদের অসুবিধা? হ্যাঁ, ছেলে যদি মেনে নেয় আমাদের কোনো আপত্তি নেই। ছেলে যদি মেনে নেয় আমাদের কোনো আপত্তি নেই। মেয়ে কি বলছে বাড়িতে এসে? মেয়ে বলছে আমি ত্রিদীপকে চাই। আমি ত্রিদীপকে তুমি খুঁজে নাও, এই বলেছে। আমি ছেলের মনে করেছি আমার ছেলে নেই, আমি এইভাবে আমি কারণ ছেলের মনের বুঝ দিচ্ছি আমার ছেলে নেই। ছেলের এই সম্পর্ককে আপনারা মেনে নিতে পারছেন? না, আমি মেনে নিতে পারছি না। এখন ওরা যদি আমি বাড়িতে জায়গা দেবো না। আমি ছেলে নেই, ও ছেলে ও অন্য ঘুরে অন্য জায়গায় যাক, আমি জায়গা দেবো না। কি নাম আপনার? আমার নাম অপর্ণা ঘোষ। কে হয়?